দিদি আপনাকে দারুণ লাগছে। থ্যাংক ইউ। আমি না আগে অনেক সুন্দর ছিলাম, ওর থেকে বেশি। বিবাসীকে আমার তো না যেন ওনার হচ্ছে। দিদি এবার নাতি কোলে নিয়ে বিবাহ বার্ষিকী করবেন। বলছিলাম শ্রদ্ধা দত্তকে একটু ডেকে দেবেন। আমি শ্রদ্ধা দত্ত, বলুন। আপনি যে ওই পার্থ সারথী আর্ট একাডেমিতে যে ছবিটা পাঠিয়েছিলেন সেটা প্রথম স্থান অধিকার করেছে। ও ছবি এঁকে প্রথম হচ্ছে, এরপর তো ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে, আর আমার মুখ পড়বে। না না, কখনোই না, এ হতে দেয়া যেতে পারে না। আমিও ছবি আঁকবো, ওর থেকে ভালো ছবি আঁকবো। যাই, বাজারে যাই, বাজার থেকে খাতা পেন্সিল কিনে আনি। আপনার আমন্ত্রণ পত্রটি। ভেতরে আসো, একটু চা খেয়ে যাও। না না ম্যাম, অন্য একদিন এসে নিশ্চয়ই চা খেয়ে যাবো। আসছি। এত খাতা পেন্সিল কার জন্য এনেছি? আমার জন্য নিশ্চয়। তোমার জন্য কেন? আমার জন্য এনেছি। ও, আপনি এখন নিশ্চয়ই আমার মতো ছবি আঁকবেন। সরে যাও, তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছেন না আমি কি করছি? দিনে দিনে তোমার মুখ বেড়ে যাচ্ছে। মনে রেখো, আমি কিন্তু এবারই কর্ত্রী। আর আরেকটা কথা তোমাকে সাফ জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে তোমার আঁকা ঝোঁকা চলবে না। দেখুন মা, করতে ছিলেন, এখন নেই। মানে? দেখুন মা, আপনার শাশুড়ি আপনাকে সমস্ত ভার দিয়ে দিয়েছে। আপনারও উচিত আমার সংসারে নাক না গলানো। দেখলে দেখলে তুমি তোমার সামনে কিভাবে আমাকে তোমার বৌমা অপমান করলো? দেখলে তুমি? ও তো ভুল কিছু বলেনি। এই তোমার আশকারায় এই বৌমা এত সাহস পেয়েছে। আজ আজ আসুক, আমার ছেলে আজ আসুক, আমি সব বলবো, আমি সব বলবো। গায়ে সাবানের পর সাবান ঘষলে মনের ময়লা যায় না। মনের ময়লা পরিষ্কার করতে হলে মানুষকে একটু শ্রদ্ধা আর একটু ভালোবাসা জানতে হবে। দারুণ বলেছে, দারুণ বলেছে বৌমা। মনের ময়লা পরিষ্কার করতে একটু শ্রদ্ধা ভক্তি করতে হয়। হ্যাঁ, আমার স্বামীকে কেড়ে নিয়েছিস, আমিও তোর স্বামীকে কেড়ে নেব, তখন বুঝবি কেমন মজা।
আজ সব কাপড় টেনে ফেলে দেবো, তখন বুঝবি মজা। আমার পেছনে লাগা। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কোনো মায়াবী নয় তো? আমার মনের কথা বুঝলো কি করে? এই জন্যেই আমার স্বামী সন্তানের মাথা মুড়িয়েছে, মাথা মুড়িয়েছে। ওকে ছাড়বো না, ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। তোমার ছেলেকে আমার কোলে দিয়ে গেলে? তোমার কাছে দেবে না তো কার কাছে দেবে? আমি কারো ছেলেকে নিতে পারবো না। তুমি যা করছো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দাদা, এরকম করে আমার মেয়ে কি করে সংসার করবে? ও এরকম ছিল না, কিছুদিন যাবত এই লোকটা দেখা দিয়েছে। হ্যাঁ মা মাটির মানুষ ছিল, শ্রদ্ধাকে খুব ভালোবাসত। তা কি যে হয়েছে মায়ের বুঝে উঠতে পারছি না। এই কথাই মন ভরবে না, আমার মেয়ের সিকিউরিটি দরকার। কিছু হলে কাউকে ছাড়বো না। আমার মেয়ের দায়িত্ব আপনাদের দুজনকে নিতে হবে। আর অভি, তোমায় বলছি, শ্রদ্ধা তো তোমার বউ, ওর দায়িত্ব তোমাকেই নিতে হবে। মা, আপনার চা। বৌমাকে মেয়ে ভাবলে এভাবে দুঃস্বপ্ন আমাকে গ্রাস করতে পারতো না।